হযরত আলী সেই সময় বলেছিলেন আমার নবী আর ফিরতে পারলেন না। আমার নবী সেই সময় বলে আলী চলো আমাকে নিয়ে চলো খানার কাছে নিয়ে চলো। আমার নবী একবার এলেন, এসে ছোট্ট একটা ছাগলের রান থেকে নিয়ে দাঁতে করে গোশত লম্বা কাটলেন। ওই গোশতটাকে একটু করে ছিঁড়ে খাবারের পাত্রে চারিদিকটা গোল করে দিয়ে বললেন আলী যাও দেরি করো না। ওই মেহমান অতিথিগুলোকে বলো আল্লাহর নাম নিয়ে শুরু করে দিতে। হবে না আরো জোরে বলেন। হযরত আলী বলেন 40 জন মানুষ যখন আল্লাহর নাম নিয়ে খানা খাওয়া শুরু করলো, আমি আলী খানা কিছুই দেখতে পেলাম না, শুধু দেখলাম 40 জন মানুষের হাতের আঙুলগুলো হাতগুলো দেখতে পেলাম একই পাত্রে মেরে হাত ঢোকাচ্ছে বারে বারে। 40 জন মানুষের খাবার খাওয়া শেষ হয়ে গেল, প্রত্যেকের ক্ষুধার জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে গেল, কিন্তু প্রত্যেকটা মানুষ ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে গেল। আমার রাসূলুল্লাহর জবানের দোয়াতে আল্লাহ বরকত দিয়ে সকলের পেট ভরে গেল। 40 জন মানুষ খাবার খেয়ে নিলেন। 40 জন মানুষের ক্ষুধা নিবারণ হলো। দোয়া কার? রাসূলুল্লাহ বরকত দোয়া করেছিলেন। আর খাবারের চারিদিকটা আল্লাহ নবী গোশত ছিঁড়ে একটু দিয়েছিলেন। বেশ আলী দেরি করো, যাও ওই পাত্রে দুধের পাত্রটা নিয়ে এসো, দাও নিয়ে এসো। আল্লাহ নবী মুখ দিলেন, দিয়ে বলে যাও 40 জনকে খাইয়ে দাও। 40 জন মানুষ ওই দুধের পাত্র থেকে দুধ পান করলো, প্রত্যেকেরই পেট ভরে গেল, একজনও কিন্তু না খেয়ে গেল না। জোরে বলবেন না, আরো জোরে হয় না। হযরত আলী বলছেন 40 জন মানুষের পেট ভরে গেল, কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আলী বলছেন যে পাত্রে দুধ ছিল ওই পাত্রের দুধ একজন লোকেরও ভালো মতো ভরবে, কিন্তু 40 জন লোকে খেয়ে একেবারে প্রত্যেকেরই তৃপ্তি হয়ে গেল। এত সুন্দর করে আল্লাহ নবী খাইয়ে দিলেন, দোয়া করলেন আল্লাহ এমন বরকত দিয়ে দিলেন। জোরে বলতে পারেন না? এইজন্য মনে রাখবেন খাওয়ারও একটা তরিকা আছে। এখানে আমার নবী শিখিয়ে আমার দোয়া করেছিলেন বলে ওই খাবারে আল্লাহ বরকত দিয়েছেন। রাসূলুল্লাহ এই শিখিয়ে দিয়েছেন খানা খাও, আপত্তি নেই। কারণ মুমিন খাবে এক পাকস্থলীতে আর বেঈমান খাবে 7 পাকস্থলীতে। বেঈমানের সঙ্গে মুমিনের খাওয়ার অনেক তফাৎ আছে। শুধু তাই নয়, একটা বেঈমানের সঙ্গে একটা ঈমানদার মুমিনের তফাৎ সম্পূর্ণ তফাৎ। তার চিন্তাধারা আলাদা হবে, তার লেবাস আলাদা হবে, তার পোশাক আলাদা হবে, তার মুখে দাড়ি থাকবে, তার মধ্যে নামাজ থাকবে, তার মধ্যে দিন থাকবে, তার চিন্তাভাবনা তার ভাবনা সম্পূর্ণ আলাদা হবে। ভাইরা বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা, এজন্য মুমিন খায় এক পাকস্থলী আর বেঈমান খায় 7 পাকস্থলী। রাসূল এইজন্য হাদিস পাকের মধ্যে শিখিয়ে দিয়েছেন। ভাইরা আসেন যে কথা বুঝাতে চাইছিলাম, এইজন্য খানা যখন খাবেন, খানা খাওয়ার তরিকা আছে, সিস্টেম আছে। আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর যিনি নবীর খিদমতে ছিলেন। ক বছর? 10 বছর। হযরত আনাস খাবার খাবেন, খানা খাবেন, হযরত আনাস সামনের দিকে হাত দেন, পেছন দিকে হাত দেন, ডান দিকে হাত দেন, ইচ্ছা মতো খাচ্ছেন। আল্লাহ রাসূল বলেন আনাস খাওয়ারও একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে আনাস, এইভাবে খেও না। আর অপচয় করো না, কারণ অপচয় করতে ইসলাম নিষেধ করেছে। অপচয় ইসলাম কখনো পছন্দ করেনি। এজন্য অপচয় যে করে সে হলো শয়তানের ভাই। ভাইরা আমার ভালোবাসা রেখে দেন। হযরত আনাস তিনাকে আমার নবী বলে আনাস খাও, খানা খাও, কিন্তু খানার প্রথম অংশ থেকে খাও, ডান দিক দিয়ে শুরু করো,
খানার প্রথম অংশ থেকে শুরু করো, যে পরিমাণ খাদ্য তুমি খেতে পারবে সেই পরিমাণ খাদ্য নাও। কথা বুঝতে পারছেন? কি বলছি বুঝতে পারছেন? আমরা কি করি? হ্যাঁ, একটা যদি বিয়ে বাড়ি পেয়ে যায়, কথা বলছেন না কেন? বয়স্ক লোক সে বলছে চাচা দেবো নাকি? বয়স্ক লোক ক্যাটারিং যারা দায়িত্বে আছেন তারা বলছে চাচা দেবো, দাও না। চাচা পাশে ছেলেটা ঘাবড়ে যাচ্ছে, তো আমার থেকে বেশি ভাত নিচে খেতে পারবে? খালি বলছে দাও, রসগোল্লা বলছে দাও, সালাদ বলছে দাও, আইসক্রিম লোক আইসক্রিম সেখানে বলছে দাও, কোল্ড ড্রিঙ্কস বলছে দাও, খালি দাও, দি যাচ্ছে শেষে আর খানা রয়ে গেল, চাচা আর খেতে পারলো না, রয়ে গেল সবকিছু ছড়িয়ে বলল না এটা আপনি নিজের বাড়িতে যেমন খাবেন, অপরের বাড়িতে দাওয়াত আপনাকে করলে সেইভাবে খেতে হবে। পরের পেয়েছি বলে যে কোনো ভাবে ঠেলে গুজে সে মুখের ভিতরে দিয়ে লাঠি দিয়ে গুজে দিলে আরো ভালো হয় না হয়। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, যে চাচাটা একটা মিষ্টি জীবনে কিনে খায় না এমন লোক আছে, সে বিয়ে বাড়ি গিয়ে 27টা রসগোল্লা খাচ্ছে। পাড়ার ছেলেরা বলে চাচা কি বলো। হ্যালো এই ওয়াজি করছি, তাই না? এই কালি শেষে গেলে কি হবে মা? এবার ধরে ফেলে দিতে হবে। যে ভাইরা আমার আসেন, আমি একটু হক কথা বলে ফেলি, বুঝতে পারছেন না? জি হক কথা বলে দেয়া ভালো, কি বলেন? ভেতরে রাখা ঠিক, সামনে বলে দেয়া ভালো। জি আমি যেন ভাই থেকে বললাম না যে আমি যখন লেটে আসবো বাবু তখন মন খারাপ করলে হবে না। লেটে তুলছো যেমন আমি মন খারাপ করিনি, লেটে যখন আসবো তখন মন খারাপ করলে হবে, তখন কিন্তু বাবু বললে হবে না। সব দিকে খেয়াল করতে হবে। আবার যদি আমি গেলে এসে লেটে আসবো এবার কি বলেন? ওই কমিটি আছে নেই এখানে নাকি? যে আসেন খেয়াল করেন বাবাজি, আমার ভাইরা বসে মহব্বত করে, একটা মহব্বতের ভালোবাসা একটা কথা বলে আসেন, ও সুবিধা হতে পারে। আসেন, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, খেয়াল করেন। তো হযরতে আনাস কে আমার নবী শেখালেন, আনাস খাওয়ার তরিকা কিভাবে খাবে, যে পরিমাণ খাদ্য খেতে পারবে সেই পরিমাণ খাও, খানার প্রথম অংশ থেকে খাও, ডান দিক দিয়ে শুরু। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 আল্লাহর নাম নিয়ে শুরু করো। নাম্বার 2 আল্লাহর নাম নিয়ে শুরু করবে প্রথম অংশ থেকে ডান দিক দিয়ে। এরপরে কি খানা যখন খাওয়া হয়ে যাবে তুমি চেটে খাওয়াটাও সুন্নাত। চেটে খাওয়াটাও সুন্নাত। রাসূল শিখিয়েছেন চেটে খাও। আজকের বিজ্ঞান, আজকের গবেষক, আজকের সায়েন্স ১৫০০ বছর পরে গবেষণা করে বললেন যে রাসূল চেটে খেতে কেন বলল। এর মধ্যে কি আছে দেখা যাক, উপকারিতাটা কি আছে দেখা যাক। গবেষণা করে আজকে মেডিকেল বলছে যে চেটে খেলে কি হয় জানো? এই চেটে খেলে ওই যে মুখের নালা বা থুতুটা যখন ওরা পেটের মধ্যে যায়, এতে দ্রুত হজম হয়। হজমের জন্য তার অনেক উপকার আছে। আজকে বিজ্ঞানে এটা ফাইনাল বলে দিচ্ছে চেটে খাওয়া কাজ আছে। নবী বলছে খ্যাপা তোদের বিজ্ঞান তো ১৫০০ বছর পরে তারা বলছে চেটে খাও, আর আমি তো ১৫০০ বছর আগে বলে দিয়েছি চেটে খাও।
জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না? তাহলে শ্রেষ্ঠ বিজ্ঞানী কে? আমার নবী। শ্রেষ্ঠ ডক্টর কে? আমার নবী। শ্রেষ্ঠ গবেষক কে? আমার নবী। শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার কে? আমার নবী। শ্রেষ্ঠ ইমাম কে? আমার নবী। শ্রেষ্ঠ ডক্টর কে? আমার নবী। শ্রেষ্ঠ মনীষী কে? আমার নবী। যেদিক দিয়ে জ্ঞান গেলে আমার নবী থেকে ধার করবেন। আলহামদুলিল্লাহ, আমার নবী থেকে আপনি সেই আপনার নবী থেকে আপনি ধার করে নিতে পারবেন। সেদিক দিয়ে আপনি ধার করে নিতে পারবেন আপনার নবী থেকে। আপনার নবীকে আমার আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন, এটা কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি জ্ঞান নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে যে জ্ঞান দিয়েছিলেন আসমানি জ্ঞান দিয়েছিলেন। জি, যে জ্ঞান পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয়নি, এই জ্ঞান আমার আল্লাহ সরাসরি তার হাবিবুল্লাহকে দিয়েছেন। কারণ হাবিবুল্লাহকে যদি স্কুলে পাঠানো হয়, কোন কলেজে পাঠানো হয়, কোন মাদ্রাসায় পাঠানো হয়, কোন ইউনিভার্সিটিতে পাঠানো হয়, কোন মক্তবে পাঠানো হয়, প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা করে টিচার থাকে না? প্রত্যেকটা প্রতিষ্ঠানে টিচার থাকে কি থাকে না? স্কুলে থাকে টিচার, ইউনিভার্সিটিতে থাকে টিচার, কথা বলেন থাকে কি থাকে না? মক্তবে থাকে টিচার, মাদ্রাসায় থাকে টিচার, প্রত্যেকটা প্রতিষ্ঠানে টিচার থাকে। তো স্বয়ং হাবিবুল্লাহকে যদি কোনো প্রতিষ্ঠানে পড়তে পাঠানো হয়, তাহলে হাবিবুল্লাহর যদি কেউ টিচার হয়ে যায়, তাহলে ওই টিচারের কাছে হাবিবুল্লাহকেও তো মাথা নত করতে হবে। সুতরাং আমার হাবিবুল্লাহর কাছে মাথা নত করবে না, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে এমন জ্ঞান দেব, এলমে লাদুন্নি দিয়ে আমার হাবিবুল্লাহকে সবার থেকে মাথা উঁচু করে সকলের জন্য উস্তাদ করে, ইমামুল আম্বিয়া করে, শ্রেষ্ঠ নবী করে, শ্রেষ্ঠ ডক্টর করে, শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার করে, শ্রেষ্ঠ মনীষী করে, পৃথিবীর জমিনে সকলের জন্য উস্তাদ করে আল্লাহ আমি পৃথিবীর জমিনে আমার হাবিবুল্লাহকে পাঠিয়ে দিয়েছি। কথা কিছু বুঝে যাচ্ছে? আপনি পড়াশোনা করেছেন, আপনার একটা টিচার আছে, আমি পড়াশোনা করেছি, আমার একটা টিচার আছে। সামনে যদি পৌঁছে যায়, যতই হোক টিচার আমার উস্তাদ। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? হুজুর দোয়া করবেন, ভালো আছেন, শরীরটা ভালো, দোয়া করবেন। এই যে হুজুর করে মাথা নিচু করছি, এটা উস্তাদ। সুতরাং নবী কারোর কাছে হুজুর করে মাথা নিচু করবে, এটা আল্লাহ কখনো মেনে নিতে পারে না। কারণ নবীর কাছে সবাই মাথা নত করবে। রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এত বাড়িয়েছেন, তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া রাসূলিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী কি মাথা নিচু করবে? আমার হাবিবুল্লাহ কাউকে দেখলে ভালো আছেন বলবে, আমার হাবিবুল্লাহকে মাথা নিচু করতে হবে, হাবিবুল্লাহর উস্তাদ হয়ে যাবে, এটা আমি আল্লাহ মেনে নিতে পারি না। সুতরাং আমার হাবিবুল্লাহর কোনো টিচার নয়, টিচার একজনই, সেটা হলো স্বয়ং আমি আল্লাহ। জোরে বলতে পারেন না? আরো খুশি মনে হয় না? এইজন্য রাসূলুল্লাহকে আল্লাহ যে জ্ঞান দিয়েছিলেন, এমন একটা জ্ঞান দিয়েছিলেন, রাসূলুল্লাহকে আল্লাহ এমন শিক্ষা দিয়েছিলেন, এত প্রতিশ্রুতি সম্পন্ন নবী ছিলেন। ১৫০০ বছর আগে যা মেসেজ দিয়ে গেছেন, আজকে ১৫০০ বছর পরে সমস্ত হায়ার মানুষগুলো আজকে রাসূলুল্লাহর কথাগুলোকে সব সাপোর্ট করে, এমন হায়ার এডুকেটেড মানুষ, এমন পপুলার মানুষগুলো তারা রাসূলুল্লাহর কথাগুলোকে মেনে নিয়ে গ্রহণ করে ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করছেন। আমার আসেন যে কথা বোঝাতে চাইছিলাম, জি আপনাদের জানা আছে গ্যারি মতো মানুষ, ওয়ার্নার ক্লাউনের মতো মানুষ, দলাই লামার মতো মানুষ, জজবান্নেশ্বরের মতো মানুষ, উইলিয়াম মুরের মতো মানুষ, কেসিয়াস কেলের মতো মানুষ, নিউ ওয়ালস্টনের মতো মানুষ, সিসি দাসের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ, এত পপুলার ছিলেন, যাদের পরিচিতি গোটা পৃথিবী জুড়ে, যাদেরকে চেনে গোটা পৃথিবীর মানুষ। এইরকম হায়ার এডুকেটেড মানুষগুলো তারা আমার নবীকে মেনে নিয়েছেন, যে কি জ্ঞান দিয়েছে স্রষ্টা, শেষে আমার নবীকে মেনে নিয়ে কোরআনকে পড়ে নিয়ে তারা কালেমা পড়ে ঈমান কবুল করে নিচ্ছে। আর বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা মুসলমান সে নবীকে চিনি, আমরা চিনিছি এখন বিরাট কোহলিকে, চুলের কাটিং কে দেখাবে বলে বিরাট কোহলির মতো কর, এই যে আইপিএল খেলা দেখলি না, চুলের যে নতুন ডিজাইনটা দেখালো, এই বিরাট কোহলির মতো চুলের ডিজাইন কর।
আমরা এখন শিখবো জি আমরা এখন মুসলমানের ছেলে আছে সাউথ থেকে শেখে নায়ক থেকে শেখে জি রিসেন্ট একটা কিছু বই বার করে দেবে সেটাকে দেখে মুসলমানের ছেলে বলছে এই কাটিং চুল কর এই তো কালকে আমি জলসা করলাম এক জলসা কমিটির ছেলেকে দেখেছি এই দিকটা পুরো কেটে পুরো ফাঁকা করে দিয়েছে সাইডটা পুরো ফাঁকা আর এই দিকটা একটা পুরো লম্বা দাগ কথা বলে সাইডটা পুরো ফাঁকা এই দিকটা একটা টেনেছে লম্বা ফাটা দাগ এই দিকে ঘুরিয়েছে উপরটা ঢাকা সাইডটা ফাঁকা এর নাম দিয়েছে বাটি বুক চাপে বলছে আমি কিন্তু সবার থেকে খাঁটি কথা বুঝতে পারেন কথা বুঝতে পারছেন বাবাজি হ্যাঁ তাহলে তুমি যাদের থেকে ধার করছো তাদের গুরু তাদের বাবা তারা যাদের থেকে কালেকশন করেছে তারা আমার নবীকে মেনে নিয়েছে তুমি তাদের থেকে ধার করছো ভাবতে অবাক লাগে আসেন আপনাদেরকে আমি যে কথা বুঝাতে চাইছিলাম এইজন্য আজকের গবেষকের বিজ্ঞান বলছে এরপরে কি রাসূল বললেন একটা দোয়া পড়ে নাও আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়াজআলানা মিনাল মুসলিমিন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি খাইয়েছেন পান করিয়েছেন এবং মুসলমানের অন্তর্ভুক্ত করেছেন এই দোয়াটা পড়াও কিন্তু তোমাদের জন্য সুন্নাত জোরে বলবেন না আরো জোরে বলবেন না আরো জোরে বলবেন না আমার নবী সব শিখিয়েছেন জি রাসূল বলছেন শরীরটা একটু খারাপ লাগছে দুটো খেজুর খেয়ে নাও কটা দুটো খেজুর খেয়ে নাও দু পিস খেজুর খেয়ে দিয়ে এক গ্লাস পানি খেয়ে নাও আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন খাজুর হলো মুসলমানদের মুসলমানরা যেমন বরকতপূর্ণ খাজুর হলো বরকতপূর্ণ সুতরাং খাজুর একেবারে গাছে ফোটা থেকে শুরু করে নিয়ে একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত খাওয়া যায় খাজুর প্রত্যেকটা ঋতুতে খাওয়া যায় কি শীতকাল কি বর্ষাকাল কি গ্রীষ্মকাল প্রত্যেকটা মৌসুমে বা প্রত্যেকটা ঋতুতে খাজুর খাওয়া যায় তো রাসূল বললেন তোমরা খাজুর খাও খাজুরের প্রতি আল্লাহ তাকিদ দিলেন আজকের বিজ্ঞান ১৫০০ বছর পরে গবেষণা লাগলো যে খাজুরের প্রতি নবী এত বারবার কেন এত জোর দিয়েছে এর মধ্যে কি আছে আজকের বিজ্ঞান ১৫০০ বছর পরে গবেষণা করে বলছে ওরে সর্বনাশ খাজুরের তো অনেক কাজ বলে কি কাজ স্যার কি কাজ আছে এর মধ্যে ওর মধ্যে ক্যালসিয়াম আছে ম্যাগনেসিয়াম আছে পটাশিয়াম আছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন যা রক্ত চলাচলে সহায়তা করে হৃৎপিণ্ডকে ঠিক রাখে হিমোগ্লোবিনকে ঠিক রাখে এই অনেক কাজ এজন্য খেজুরকে বলা হয় মরুভূমির গ্লুকোজ আজকের বিজ্ঞান বলছে না ডাক্তার বলছে সায়েন্স বলছে তোমরা খাজুর খাও শরীরটা একটু দুর্বল হচ্ছে উইক লাগছে চা খেউনি গ্যাস হবে দুধ চা খেউনি এই বিড়ি খেউনি এই গ্যাজেটটা মারুনি একটা খাজুর খাও নবী বললেন খ্যাপা তোদের বিজ্ঞান তো ১৫০০ বছর পরে বললো খাজুর কিন্তু আমি রাসূলুল্লাহ তো ১৫০০ বছর আগে বলে দিয়েছি এই আমার সাহাবীরা এই আমার উম্মতেরা তোমরা খাজুর খাও জোরে বলতে পারেন না আরো জোরে বলবেন না নাজ্জাসী বাদশা নাম শুনেছেন আপনারা কষ্ট হচ্ছে নাকি আপনাদের এই জোরে বলুন কষ্ট হচ্ছে আওয়াজ দিয়ে বলুন কষ্ট হচ্ছে মাশাআল্লাহ আসেন কিছু আপনাদের সামনে আমি শিক্ষামূলক আলোচনা করে যাচ্ছি পারলে এগুলোকে কাজে লাগাবেন এগুলোকে কাজে লাগাবেন আর একটা নিয়ে লাগাবেন কি নিয়ে যে আমার নবী করেছেন বলেছেন বলে আমি করছি কি নিয়ে করেছেন বলে বা বলেছেন বলে আমি করছি কেন হাদিস 3 প্রকার কওলি ফিলি তাকদীরি কওলি ফিলি তাকদীরি রাসূলুল্লাহর কথা হাদিস কাজ হাদিস সমর্থন হাদিস নাজ্জাসী বাদশা জি একটা ডক্টর পাঠালো ডক্টর কোথায় মদিনা শরীফ সাহাবাদের জন্য ফ্রি ট্রিটমেন্ট হবে ফ্রি চিকিৎসা হে তরুণিয়া নওজওয়ান জামানেরা ইয়া মাই বুড়ি পিয়ারেরা বাবারা শুনে কে দিন বাবারা জিনে কে দিন নাজ্জাসী বাদশা বলল যাও
যাও একজন ডক্টরকে বললেন যাও মদিনা শরীফে যাও, সাহাবীদেরকে একটু ট্রিটমেন্ট করবে, ফ্রি চিকিৎসা করবে, ফ্রি চিকিৎসা, ফ্রি ট্রিটমেন্ট, পয়সা লাগবে, পয়সা লাগবে না। আজও শুনেছি ব্যাঙ্গালোরে নাকি সাই বাবার যে আপনার কি বলে যে তিনি প্রতিষ্ঠান করে গেছেন, বা তিনি যে আপনার মানুষের সেবার ব্যবস্থা করে দিয়ে গেছেন, শুনেছি আজও পর্যন্ত যে সাই বাবার ওখানে গেলে নাকি ফ্রি ট্রিটমেন্ট হয়। কতটা কি টাকা লাগে আমি সেটা জানি না, যদিও শোনা কথা বলছি যে ব্যাঙ্গালোরে সাই বাবার ওখানে গেলে বা সাই বাবা যে সেবার ব্যবস্থা করে দিয়েছেন ওখানে নাকি ফ্রি ট্রিটমেন্ট হয়। তো নাজ্জাসী বাদশা পাঠালো ডক্টরকে মদিনা শরীফে, যাও ফ্রি ট্রিটমেন্ট করবে, নবী সাহাবাদের রোগ হবে ফ্রি ট্রিটমেন্ট। এত রানিয়া নওজওয়ান জাওয়াকেরা হে আমার মুরব্বিরা, শরীরে কেড়ে বাবা মদিনা একজন ডক্টর আল্লাহ নবীর কাছে একটা পাঠানো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নাজ্জাসী বাদশা এই ডক্টরকে পাঠিয়েছে আপনার সাহাবীদের জন্য ফ্রি ট্রিটমেন্ট হবে। হুজুর বিয়াদবি নেবেন না, আপনার সাহাবীদের ফ্রি চিকিৎসা করবেন বলে এসেছে। আল্লাহ নবী তো মুচকি হাসলেন, হেসে বললেন ভালো কথা। ডক্টর যথারীতি চেম্বার তৈরি করে ফেললেন, চেম্বার তৈরি করে ডক্টর বসে আছে, কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কোন পেশেন্ট কিন্তু যায় না, একটাও পেশেন্ট হয় না। ডক্টর চিন্তিত হয়ে পড়লেন, প্র্যাকটিস ভুলে যাবার পেশেন্ট নাই, পেশেন্ট না থাকলে প্র্যাকটিস ভুলে যাবারই কথা। দীর্ঘদিন ধরে কোনো পেশেন্ট নাই। ডক্টর সেই সময় থাকতে না পেরে নাজ্জাসী বাদশার কাছে একজনকে পাঠানো বলা যায়, বাদশাকে গিয়ে একটু বলা এখানে রোগী নাই, এখানে কোনো পেশেন্ট নাই, পেশেন্ট যদি না থাকে ট্রিটমেন্ট আমি তাদেরকে নিয়ে করব। বাদশার কাছে যখন খবর হলো, বাদশা সেই সময় বলল বুঝতে পেরেছি ওইখানে পেশেন্ট আর অন্য কেউ নয়, পেশেন্ট হলো রাসূলুল্লাহ সাহাবারা, আর নবীর সাহাবারা নবীকে এত মহব্বত করে ভালোবাসে, নবী যদি অনুমতি না দেয় কোন সাহাবী কিন্তু যাবে না। সাহাবীরা এত ভালোবাসতেন, সাহাবীরা নবীকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, রাসূলুল্লাহর জন্য জীবন দিয়ে দেব, নবীর জন্য জীবন দিয়ে দেব। সাহাবীরা আমার নবীকে এত মহব্বত করে, সাহাবীরা আমার নবীকে এত ভালোবাসে, রাসূলুল্লাহর জন্য জীবন দিতে তৈরি, নবীর জন্য জীবন নিতে তৈরি। সাহাবীরা আমার রাসূলুল্লাহকে এত ভালোবাসে, আমার রাসূলুল্লাহর সামনে বসে বসে যখন আলোচনা শ্রবণ করতে, আমার রাসূলুল্লাহ যখন একবার মুবারক খানা ফেলবেন, অমনি সাহাবীরা লাফালাফি লাগিয়ে দিতে, কে ওই থুতুটাকে ধরে নিতে পারবে? আমার নবী সাহাবীদের দেবেন না, আমার নবী ফাঁকা জায়গায় ফেলবেন। ফেলতে গেলেন অমনি সাহাবীরা কোনো কথা না বলে ছুটে এসে ঝাঁপিয়ে গিয়ে কে থুতুটাকে পাবে আগে, সঙ্গে সঙ্গে যে সাহাবী ভাগ্যবান বাবাজি থুতুটা পেয়ে যেতেন, থুতুটাকে নিয়ে মাথায় মেখে ফেলতেন, মুখে মেখে ফেলতেন, গায়ে মেখে ফেলতেন, শরীরে মেখে ফেলতেন। দূর থেকে গায়ের মানুষগুলো অমুসলিম
মুসলিম মানুষ ইহুদি মানুষ তারা বলে মুহাম্মদ নামের কাছে দেখো থেকে থেকে এদের মাথাটা পুরো গেছে থুথু আবার মানুষ মাখে নাকি এদের মাথাটা গেছে কেন আমার নবীকে তারা কত রকম অপমান দিয়েছে জাদুকর বলেছে কথা বলো বলেছো বলতে বাকি রেখেছে দূর থেকে দেখে বলছে এদেরও মাথাটা গেছে মুহাম্মদ থেকে থেকে এদেরও মাথাটা গেছে থুতু আবার মানুষে মাখে এই কথা বলে উত্তরীয় সুরেগিরি এইভাবে যখন তারা টোল করত আমার নবীকে নিয়ে সাহাবাদেরকে নিয়ে ঠাট্টা করত মজা করত কিন্তু আমার রাসূলুল্লাহকে আল্লাহ কি নিয়ামত করেছে তারা তখনও পর্যন্ত জানে না তারা যখন মাঝে একটু কাছে আসতো এসে যখন বুঝতে পারত যে সাহাবীরা থুতু মেখেছে ওই থুতুটা কিন্তু সাধারণ থুতু নয় যে সাহাবী একবার শরীর মুবারকে মেখে নিয়েছে তার গোটা শরীর দিয়ে মুস্কে আম্বারের খুশবু ছড়িয়ে গেছে আর জোরে বলে জোরে বলতে পারেন না আরো জোরে বলতে পারেন এটা কোন সাধারণ থুতু নয় এটা কোন কল্পময়টুর থুতু নয় যে গন্ধের বেগ আমার নবীর পিচ্ছাপ খেয়ে ফেলেছে নিজেকে ভাগ্যবান বলে মনে করেছে আমার থুতু মুবারক যে মেখেছে তার কপালটা বড় হয়ে গেছে বলে মনে করেছে কারণ রাসূলুল্লাহর থুতু মাখাটা হলো সৌভাগ্যের ব্যাপার গোটা শরীর দিয়ে মুসলিম আম্মারের খুশবু ছড়িয়ে গেছে ওই বেঈমান গুলো ওই গায়ের কম গুলো ওই মুসলমান গুলো যখন তারা বুঝতে পেরে গেছে এটা সাধারণ কোন মানুষের থুতু নয় রাসূলুল্লাহর থুতুর খুশবুটাও আলাদা তারা তখন থাকতে না পেরে যারা টোল করেছে ঠাট্টা করেছে তারা সেই রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে কথা কিছু বুঝতে পারছেন বাবাজি এটা কি মন্টু থুতু নাকি এই থুতুটাও তো আলাদা আমার হাঁটবে আল্লাহ আগে নির্দেশ করে দিলেন দুনিয়ার যত নোংরা যত অপবিত্র জিনিসগুলো আছে যত রকমের আবর্জনা আছে সাবধান হয়ে যাও হে জমিন ফেটে যাও জমিন দিকে ফেটে গেল দুনিয়ার সাধারণ নোংরা পেচ্ছাপ পায়খানা ইত্যাদি যত রকমের যা নোংরা জিনিস আছে সব জমিনের নিচে প্রবেশ করে আবার জমিন আগের মতো পুনরায় ফের আগের মতো লেগে গেল নবী ওই হাত দিয়ে এত সহজ নাকি এত সহজ আপনি কার উম্মত একবার ভেবেছেন আসেন আমার নবী যে কথাগুলো দিয়ে গেছেন যেগুলো করে দিয়ে গেছেন আজকের মানুষগুলো তারা মারা পেতে মেরে কিন্তু আমরা মুসলমানের ছেলে এত প্রিয়ার ভক্ত এত খেলোয়াড় ভক্ত এত গায়ক ভক্ত নায়ক ভক্ত হয়ে গেছি নবীর কথাগুলোকে খালি ধার করছি না আমরা বরং অন্ধকারের দিকে চলে যাচ্ছি আর আল্লাহ কোরআনের মধ্যে বললেন আল্লাহু আলিউল্লাযী يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياء الطاغوت يخرجهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون জি আসেন আমরা অন্ধকারে চলে যাচ্ছি আল্লাহ বলছেন বন্ধু আমি তাদেরকে নিয়ে আসি আলো থেকে অন্ধকার থেকে আলোর দিকে ওয়াল্লাযীনা কাফারু ইয়াখুতাগুত ইখরিজুহুম মিনান নূর ইলা সুলমাত অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান সে আলো হইতে অন্ধকারের দিকে শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া আজকে মুসলমানের ছেলে সে অন্ধকারে চলে যাচ্ছে খাওয়া দাওয়া হাঁটা চলা সব দেখেন গায়ের কমদের থেকে ভার গায়ের কমদের থেকে ধার করছে পাশ্চাত্য দেশের কালচার মুসলমানদের ঘরে ঢুকে গেছে কথা ঠিক কিনা আসেন যে কথা আপনাদের আমি বোঝাতে চাইছিলাম জি নাজাসি বাত যে কথা আপনাদের আমি বুঝাতে চলে এলাম ব্যাস কোনো পেশেন্ট না থাকার কারণে চিন্তিত হয়ে পড়লেন যা
তো প্র্যাকটিস ভুলে যাবে বাচ্চা খবর গেল বাচ্চা আপনি যে বললেন মুহাম্মদ সাল্লামের সাহাবীরা আসলে পেশেন্ট কই বাদশা বুঝতে পেরে গেছে পেশেন্ট না হওয়ার কারণ তার কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো হুকুম দেননি অনুমতি দেয়নি এইজন্যই মনে হয় আসেন এত রানিয়া নওজওয়ান জওয়াকেরা ইয়া ভাই মুরব্বিয়ানেরা শুনে রেখে কিতাবের মধ্যে পাওয়া যায় কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী থাকতে না পেরে দরবারে আছেন বাদশা একজন দূত পাঠালেন যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে একটু জিজ্ঞাসা করো তিনি তিনার সাহাবীদেরকে কেন ফ্রি ট্রিটমেন্টের জন্য কেন পাঠাচ্ছেন না একবার খালি জিজ্ঞাসা করো আল্লাহ নবীর কাছে খবর এলো ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ হুজুর বাদশা যে ডাক্তারের ব্যবস্থা করেছে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে হুজুর কেন আপনার সাহাবীদেরকে কেন ফ্রি ট্রিটমেন্টের জন্য কেন পাঠাচ্ছেন না হুজুর আল্লাহ নবী সেই সময় বলে শোনো ফ্রি ট্রিটমেন্ট তো ঠিকই কিন্তু আমি পাঠাচ্ছি না আসলে কিন্তু এটা নয় আসলে আমার সাহাবীদের রোগ হয় না আর রোগ না হলে ডাক্তারের কাছে কেন যাবে একবার বলো না জোরে হবে না আরো জোরে হয় না তবে একবার শোনো আমার সাহাবীদের অসুখ হয় না আর অসুখ হয়ে গেল পৃথিবীর কোন ডক্টর তাদের পছন্দ হয় না পৃথিবীর কোন ডক্টর তাদের লাগে না তাদের জন্য ডক্টর আমাকে আমার আল্লাহ আমাকে তাদের জন্য ডক্টর করে দিয়েছে আরো জোরে বলেন আরো জোরে বলেন আমার সাহাবীরা যখন আমার কাছে আসে আমি আমার সাহাবীদের বলি তোমরা খাজুর খাও আমার সাহাবীদেরকে আমি বলি তোমরা জমজম পানি খাও আমি রাসূলুল্লাহ বলি আমার সাহাবীরা তোমরা কালো জিরা খাও এইজন্য হাদিস পাকের মধ্যে পাওয়া যায় কালো জিরা হলো সকল রোগের ঔষধ সকল রোগের দাওয়া কেবল কালো জিরাতে একটা অসুখ ভালো হবে না একটা রোগ ভালো হবে না সেটা হলো মৃত্যু ছাড়া সমস্ত রোগের দাওয়া হলো কালো জিরা মেডিকেল আপনার কি বলে ডক্টরকে কি জিজ্ঞাসা করবেন যারা মেডিকেল লাইনের মানুষ জিজ্ঞাসা করে দেখবে এইজন্য একটা রোগ ভালো হয় না সেটা হলো মৃত্যুর জন্য যে রোগ তৈরি হয় এই রোগটা খালি ভালো হয় না বাকি সমস্ত রোগ ভালো করে দেন কে জোরে বলো না আরো জোরে বলেন সমস্ত রোগ ভালো করে দেন কে আল্লাহ এজন্য মানুষ যখন ওষুধ খায় হাদিস পাকের মধ্যে পাওয়া যায় ওই ওষুধটা যখন পেটের মধ্যে গিয়ে পৌঁছায় পেটের মধ্যে একটা স্পট পড়ে যায় পর্দা পড়ে যায় একদিকে থাকে তার ওষুধ একদিকে থাকে তার দাওয়া আর একদিকে থাকে তার ব্যাধি তার অসুখ ব্যাধি কিন্তু ওষুধের কোনো হিম্মত নাই তার ব্যাধিতে গিয়ে অসুখে গিয়ে পৌঁছে যায় এটা কিন্তু ওষুধের কোনো ক্ষমতা কাজ হয় না পেটের মধ্যে একটা স্পট পড়ে যায় পর্দা পড়ে যায় একদিকে থাকে ওষুধ দাওয়া আর একদিকে থাকে অসুখ ব্যাধি রোগ আর একদিকে থাকে কিন্তু ওই ওষুধ ইন্তজার অপেক্ষা করে যতক্ষণ না আল্লাহর নির্দেশ হয় আল্লাহর নির্দেশ না হলে ওই ওষুধ কিন্তু তার রোগে ব্যাধিতে গিয়ে পৌঁছায় না এই জন্য পেটের মধ্যে যখন পর্দা তৈরি হয়ে যায় আল্লাহ যখন নির্দেশ হয় ওই
পর্দাটা ভেদ করে পর্দাটাকে সরিয়ে দিয়ে ওষুধ গিয়ে তার রোগে তার ব্যাধি তার অসুখে গিয়ে পৌঁছে যায় ওই লোকটার শরীরকে আল্লাহ রোগকে রোগ মুক্ত করে দেন রোগটাকে আমার আল্লাহ নিরাময় করে দেন রোগটাকে আমার আল্লাহ ভালো করে দেন আর যার রোগকে আমার আল্লাহ ভালো করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে সে যদি ব্যাঙ্গালোরে যায় আর যদি মণিপালেও যায় চেন্নাইয়ে যায় পৃথিবীর যে কোনো জায়গায় যায় না কেন তার যদি মৃত্যু আল্লাহ লিখে রেখে দেন তার ওষুধ খাওয়া কোনো কাজ করবে না এজন্য কেউ সুস্থ হয় আর কেউ সুস্থ হয় না কারণ ওই ওষুধে আল্লাহ তার সুস্থতা রাখেন না কারণ ও পেটের মধ্যে অসুখ থাকবে আর ওষুধ রয়ে যাবে কিন্তু ওষুধ কাজ করবে না কারণ যতক্ষণ না ওখানে নির্দেশ এইজন্য পর্দায় স্পট পড়ে যায় হাদিস পাকের মধ্যে কথা বুঝতে পারছেন আপনাদের কষ্ট হচ্ছে বাবাজি জোর করে বলতে হবে কষ্ট হ্যাঁ আহা কত ওয়াজ শুনবেন বাবাজি আর ওয়াজ শুনে রাখবেন কোথায় রাখারই জায়গা এত ওয়াজ শুনছেন লাস্টে আমাদের ব্রেন হয়ে যাবার মতো অবস্থা কথা বলে কি বলেন আপনারা কত ওয়াজ শুনবেন আল্লাহ শুকর বক্তা তো আর কম নয় হুজুর তো আর কম নয় ওয়াজিন তো আর কম নয় চলেন আপনাদের সামনে একটু করে বলছি ভাইরা মা যেখান থেকে ছেড়ে এলাম মনে আছে আপনাদের কোথায় ছেড়েছিলাম বলেন দেখি হ্যাঁ রোগী হচ্ছে না ডাক্তারের কাছে যাচ্ছে না এইখান পর্যন্ত চলে এসেছিলাম এই জায়গাটা বাকি রয়েছে আর তার ওয়াজ থেকে শুরু করেছিলাম ছেড়ে কোথায় এলাম রাত হলে কি জানেন কমিটি ভাই জানেন রাত হলে না টাওয়ার চলে যায় কথা বুঝছেন জি কই কমিটি আসেন না ভাই আমার কাছে আসেন খেয়াল করেন যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম তাহলে আপনারা মনে করতে পারলেন না থেকে ছেড়ে এলাম হ্যাঁ মনে করতে পারলেন না কি জি ভুলে গেলেন আপনারা আমি মনে করে দেবো বলছি আমি মনে করে দেবো কমিটি কই কমিটি কই আসে শোনেন না কি বলেছি আমি শুনেছেন তো শোনেন না হালকা আমি বলেছি নেটে ঢুকলে রাগ করলে মন খারাপ করলে হবে না শুনেছেন আগে ঢুকে গেলে যেমন লেটে বলবো আর লেটে ঢুকলে কিন্তু রাগ করলে হবে শুনেছেন তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে লেটে ঢুকলে কিন্তু রাগ করলে হবে সেদিন এক জায়গায় গিয়ে মন খারাপ না বসেন হ্যাঁ ভাইরা খুব ভালোবাসে খুব মহব্বত করে ভাই কথা কিছু বাচ্চা থেকে ছেড়েছিলাম আপনারা যদি মনে করতে পারেন তাহলে আমি বলবো আর মনে না করলে তাহলে কিন্তু ছেড়ে দাও প্রথমে ওয়াজ থেকে ছেড়েছিলাম ওয়াজের একটা লাইন করেছিল এত টেনশনের মধ্যে আমরা জড়িয়ে যাচ্ছি না সকালে উঠলেই বাজার নেই কথা বলছেন বউ বলছে বাজার হঠাৎ করে বাজার আর কিছুদিন পরে বলছে শুনেছো 29 তারিখ বলে সে কি বলে কালকে স্কুলের
ফিস দিতে হবে ওখানে এক টেনশন এরপরে আমার মনে পড়ে গেল যা যে ছেলেটা আমার প্রাইভেট পড়ে টিউশন পড়ে তো বেতন দিতে হবে কারণ 29 তারিখ মানে ও কাল গেলে ওখানে এক টেনশন সারা দিন আমরা দোকানটা খুললাম খরিদ্দার হয় সে এক কথা বলে হ্যাঁ সবজি একটু চাষ করেছি তাও ভালো হয় সে এক টেনশন এই রকম এত টেনশন মাথায় নিয়ে এসে বসলেই চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ছি আর না হলে পুরো একেবারে সেই দেশ ছেড়ে পুরো একেবারে বিদেশে পালাচ্ছি এইজন্য আমরা বুঝতে পারছি যে কোন জায়গায় ছাড়লো আর কোন জায়গায় ধরলো কথা বুঝতে পারছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে জান্নাতে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ জান্নাতি লোকেরা জান্নাতে যাবে জি ভালো মানুষেরা জান্নাতে যাবে ইমানদার লোকেরা জান্নাতে যাবে এতে কি আপনারা খুশি নয় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার লোকগুলোকে জান্নাতে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ সেই দিন আল্লাহ যাদের আমলনামা ডান হাতে দিয়ে দেবে তারাই যাবে জান্নাতে জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুর রহমান ভাইকে সাপে কামড়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কে বলল